গাইলেও হয়, তাহলে কেন উচ্চই স্বরে গাইতে হবে? বলে শোনো ভক্ত, তুমি যখন হরিনাম উচ্চই স্বরে গাইবে, তুমি সেই মানুষ যে মানুষ হরিবোল বদনে বলতে পারো। তুমি হলো সেই মানুষ। কত মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। কত মানুষ আছে অন্ধ, এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারে না। কত মানুষ আছে কানে শুনতে পায় না। মায়েরা, এই জগতে তুমি হলে সেই মানুষ যে কিনা হরি বল বদলে বলতে পারো। কেন জানো? এই জগতে কত পশু পাখি, তরু গুল্ম বৃক্ষলতা, কৃমি কীট, এরা তো হরি বল বলতে পারে না। তোমার বদলে হরি নাম শুনে তারা উদ্ধার হয়ে যায়। জয় গো হরি গো। আর তোমার মুখের হরি নাম শুনে যদি কেউ উদ্ধার হয়, সেই যে পুণ্য অর্জন হবে বাবা, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতায় কিন্তু নথিভুক্ত করে রাখবে। সব বিচার একদিন হবে। সেই জন্য মা আজকে এখানে বলে নয়, যেখানেই কীর্তন শুনতে যাবে বাড়িতে গিয়েও একটু উচ্চ স্বরে কীর্তন গাইবে। কেন? দেখুন, হয়তো আপনি যেখানে থাকেন তার বাড়ির পাশে যিনি থাকেন তিনি হয়তো নাস্তিক, হরিনাম শুনলে হয়তো কানে আঙুল দেয়। তাহলে হরিনাম হচ্ছে এমন একটি জিনিস, যে বলবে তারও মঙ্গল হবে, যে শুনবে তারও মঙ্গল হবে, আর যে হরিনাম দেবে তারও মঙ্গল হবে। এই তিন তরফের মানুষেরও কিন্তু মঙ্গল হবে। তাহলে আপনি হরিনাম শুনছেন, হরিনাম বলছেন, আপনার মঙ্গল হচ্ছে অবশ্যই। কিন্তু আপনার মুখে হরিনাম শুনে যদি কারোর চৈতন্য ফিরে যায়, হ্যাঁ মা, তাহলে আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী জীবের জগতে আর কেউ হবে না। এই যে আমি সাধনা কীর্তন করছি, এই কীর্তন করে আমার সেই দিন সার্থক হবে। আমার কীর্তন শুনে যদি কেউ নাস্তিক ভক্তে পরিণত হয়, তবেই আমার কীর্তন করা সার্থক হবে। তাই যখন কীর্তন গাইবে, তাই চরম ধরে এই অধমিক কথাগুলো একটু শুনবেন মা। যখনই গাইবেন একটু উচ্চ স্বরে গাইবেন। একটা কথা মাথায় রাখবেন, যে এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে আসিনি। যার যেদিন সময় হবে তাকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাহলে আসল কর্মটা আপনাকে ঠিক করতে হবে। কর্ম যদি আপনার ভালো হয়, তাহলে ভগবান দর্শন, ভগবান প্রাপ্তি আপনার হবে। হরি বল হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু